আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওতে থাকছে গ্রামীণ ঐতিহ্যবাহী খাবারের মধ্যে হাতে তৈরি মাসকলাই ডালের বড়ি। আজকে আমি আপনাদের সাথে বড়ি তৈরির পুরো প্রসেসিংটা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই যে বড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আজকে আমি মাছ রান্না করব। বড়ি তৈরির জন্য প্রথমে আমি মাসকলাইগুলো রোদে ভালোভাবে শুকিয়ে নিব। মাসকলাইয়ের ডালগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন আমি জাতাতে পিষে নিব, যাতে উপরে একটা কালো আবরণ আছে সেটা উঠে যায়। মাসকলাইয়ের ডালগুলো ঝেড়ে নেওয়ার পর পানিতে অনেক সময় ধরে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে উপরের কালো অংশটা ছিল ওটা একটু বের হয়ে যায়। ধুয়ে নেওয়ার পরেও যে কালো আবরণটা রয়েছে সেগুলো এখন ভালোভাবে হাত দিয়ে বেছে নেওয়া হচ্ছে। ডালের বড়ি তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চাল কুমড়া। সেটা আমি এখন হাত দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। আপনাদের যতটুকু চাল কুমড়া প্রয়োজন ততটুকু চাল কুমড়া ঘষে নেবেন। এটা হচ্ছে ঢেঁকি, আর এখন আমি ঢেঁকিতেই মাসকলাইয়ের ডালগুলো বেটে নিব। ডালগুলো বেটে নিতে আমার একটু বেশি সময় লাগতেছে, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে নেবেন। ডালগুলো বেটে সারা রাত রেখে দেওয়ার পর এখন আমি সকালবেলা বড়াটা তৈরি করব। তার জন্য প্রথমেই একটা ছোট পাত্রে পানি ও সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন টিনের উপর পানি ও সরিষার তেলের মিশ্রণটা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে বড়াটা লেগে না যায়। বড়ি দেওয়ার আগে ভালোভাবে ডালগুলো ফেনিয়ে নেওয়া হচ্ছে। আপনারা যদি ভালোভাবে ফেনিয়ে না নেন তাহলে কিন্তু বড়িটা লালচে হয়ে যাবে। বড়ি তৈরি সমস্ত প্রসেসিং প্রায় শেষ। এখন যে টিনে সরিষার তেল ও তেলের মিশ্রণ লাগানো হয়েছিল সেই টিনে এখন আমি বড়িগুলো বসিয়ে দিব। সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে। বড়িগুলো আমাদের পুকুর পাড়ে শুকাইতে দিয়েছিলাম, কিন্তু পুকুর পাড়ে রোদ কম থাকার কারণে আমাদের টিনের চালার ওপর বড়িগুলো শুকাতে দিব। আমার এই টিনের চালার ওপর মোটামুটি বিকেল পর্যন্ত রোদ থাকে, তাই এখানেই বড়িগুলো শুকাতে দিলাম। এই বড়ি শুকানোর কাজে চাচা আমাকে অনেক সাহায্য করতেছে, তাই চাচাকে অনেক অনেক ধন্যবাদ।
এখন হচ্ছে পরন্ত বিকেলবেলা। প্রায় 2 দিন ধরে আমি বড়িটা শুকিয়ে নিয়েছি। আমার বড়িটা কিন্তু অনেক ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এই শুকনো বড়ি দিয়ে আমি মাছ রান্না করব। তাই এখানে আমি মাছ দিয়ে বড়ি রান্না করব। এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি রুই মাছ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, জিরা বাটা, হলুদ, লবণ, মরিচ বাটা, জিরে গুঁড়া। এখানে নিয়েছি আলু, আর নিয়েছি আমার নিজের হাতে বানানো বড়ি। চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। এখন বড়ি দিয়ে মাছ রান্নার জন্য প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব বড়া দিয়ে মাছ রান্নার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন আমার হালকাভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিব। মশলার সঙ্গে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিব প্রয়োজন মতো পানি। পানি দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো বলক উঠে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। মাছ ও বড়ি দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এই তো আমার মাছ বড়ি রান্নার ফাইনাল লুক।
গ্রামীণ রান্নাগুলোর মধ্যে বড়ি দিয়ে মাসকলাই ডালের বড়া রান্না অনেক টেস্টি ও সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি মাসকলাই ডালের বড়ির ভর্তা তৈরি করব। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। মরিচটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিব বড়ি। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এইগুলোই দিয়ে আমি ভর্তা তৈরি করব। তার জন্য প্রথমে বাটনায় মরিচগুলো বেটে নিব। এখন ভালোভাবে বড়িগুলো বেটে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, হালকা লবণ ও সরিষার তেল। এই যে আমার সুস্বাদু মুখরোচক বড়া ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমার খাওয়ার পালা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।